আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়েরা, আমার বোনেরা, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আমার মায়েরা, বোনেরা, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। আমার মায়েরা, বোনেরা, সবাই ঘুম থেকে উঠে পড়ি। এখন সময় 2:23 হয়ে গেছে। এখন সময় 2:23 হয়ে গেছে। যারা যারা ঘুমিয়েছি সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। সবাই ঘুম থেকে উঠে পড়ি। আজকে বলতে বলতে 23টা রোজায় আমরা পড়ে গেছি। আজকে 23টা রোজায় পড়ে গেছি। সবাই আমরা ঘুম থেকে উঠে পড়ি। আর কয়েকটা রোজা আছে, আল্লাহর রহমতে সবাই উঠে পড়ি।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم আমার মায়েরা বোনেরা যারা ঘুমিয়ে আছি সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। এখন সময় 2:28 হয়ে গেছে। 2:28 হয়ে গেছে। যে সমস্ত মায়েরা আমার বোনেরা যারা ঘুমিয়ে আছি সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। কষ্ট করে আর কয়েকটা রোজা আছে, সবাই উঠে পড়ি। উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও। উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। শয়তান তোমায় ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়ায়া। শয়তান তোমায় ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়ায়া। প্রভুর কথা না ভাবিয়া, প্রভুর কথা না ভাবিয়া, কেমনে তুমি রও বসিয়া। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। তোমার মতো কত মানুষ আরাম করত অভিরত। তোমার মতো কত মানুষ
ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। তোমার মতো কত মানুষ আরাম করত ভিড়ত, মাটির নিচে ঢুকলো যত, তাদের দিকে চাও। তোমার মতো কত মানুষ আরাম করত ভিড়ত, মাটির নিচে ঢুকলো যত, তাদের দিকে চাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। শয়তান তোমায় ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়ায়া, শয়তান তোমায় ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়ায়া। প্রভুর কথা না ভাবিয়া কেমনে তুমি রবসিয়া, প্রভুর কথা না ভাবিয়া কেমনে তুমি রবসিয়া। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মায়েরা বোনেরা যারা ঘুমিয়েছে সবাই ঘুম থেকে উঠে পড়ে, সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। এখন সময় 2:36 হয়ে গেছে। এখন সময় 2:36 হয়ে গেছে। যে সমস্ত মায়েরা বোনেরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। আজকের বলতে বলতে কয়েকটা রোজা হয়ে গেল, আজকের 23টা রোজাতে পড়ে গেল। আমার মায়েরা বোনেরা, যে আমার মায়েরা বোনেরা এখনো পর্যন্ত রোজা রাখতে পারেনি, সবাই রোজা রাখার চেষ্টা করি ভাই। এই রমজান মাস আর পাবো বাকি আর আশা নেই। এই রমজান মাস পাবো বাকি আর আশা নেই। কয়েকটা রোজা রেখে দেয় আমরা সবাই। ভুল করো না, ভুল করলে ভুলের শাস্তি সবাইকে পেতে হবে। মুসিবতে না পাই যদি কেমন
কেমনে হব পার। মুসিবতে না পাই যদি কেমনে হব পার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি কেমনে হব পার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। সুপারিশ তোমার দেগো করুণা তোমার। সুপারিশ তোমার দেগো করুণা তোমার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। না জানি কি হবে ওপারের হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। না জানি কি হবে ওপারের হাসরে। না জানি কি হবে ওপারের হাসরে। মুসিবতে না পাই যদি কেমনে হব পার। মুসিবতে না পাই যদি কেমনে হব পার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি কেমনে হব পার। কবরের হাসরে কি হবে আমার। কবরের হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। না জানি কি হবে ওপারের হাসরে। না জানি কি হবে ওপারের হাসরে। মুসিবতে না পাই যো করুণা তোমার। মুসিবতে না পাই যে গো করুণা তোমার। কবরের হাসরে কি হবে আমার।
দেখিয়েছ আলোর পথ, সে পথে গেলে মিলবে রহমত। তোমার সুপারিশ, তোমার যে গো করুণা, তোমার সুপারিশ, তোমার যে গো করুণা, তোমার কবরের হাসরে কি হবে আমার, কবরের হাসরে কি হবে আমার, কবরের হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানে কি হবে ওপারের হাসরে, না জানে কি হবে ওপারের হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে আমার মায়েরা, বোনেরা। আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, তোমরা আর ঘুমিয়ে থাকো না। এখন সময় 2:45 হয়ে গেছে। এখন সময় 2:45 হয়ে গেছে। যে আমার মায়েরা, বোনেরা যারা ঘুমিয়ে আছি, সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। আল্লাহ পাক খুশি হয়ে যায় সমস্ত বান্দাদের উপর যখন রোজার নিয়তটা করে নেয়। আল্লাহ পাক প্রথম খুশি হয়ে যায় যখন নিয়ত করে, রোজা রাখার নিয়ত যখন করে, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবে। যখন ইফতার আগে ধারে রেখে যখন আল্লাহর দিকে চাইয়া থাকে, তারা আল্লাহর ডাকে যখন তারা অপেক্ষা করতে থাকে, আমার আল্লাহ পাক ওখানে খুশি হয়ে আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা আমার দিকে আমার ডাকের জন্য অপেক্ষা করছে। খাবার আগে রেখে তবু খাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমার ডাক পড়ে ততক্ষণ পর্যন্ত খায় না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের গুনাহটাকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব। কত বড় সুসংবাদ রোজদারিতে, কত বড় সুসংবাদ একটা রোজাদার ব্যক্তির জন্য। গাছ, পাখি, রাস্তার ধুলাবালি সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। একটা রোজাদার ব্যক্তির জন্য তারা দোয়া করতে থাকে। তাহলে ওর নসিব কত ভালো আজকের আমরা সবাই জানি, কিন্তু আমরা জেগে জেগে ঘুমাই। আমরা জেগে জেগে ঘুমাই, বুঝতে পারি না প্রত্যেকটা মানুষের সময় আসবে, প্রত্যেকটা মানুষের সময় আসবে। সেই সময়ের মধ্যে কাঁদতে রাত কুলাবে না, সমস্ত খেয়াল পড়বে কবরে, সবাই খেয়াল পড়বে। অমুক মৌলানা আমাকে এসে বুঝাতো, অমুক ভাই এসে আমাকে বুঝাতো, আমি তার কথা শুনিনি, সমস্ত খেয়াল পড়বে। ভাইয়েরা, বোনেরা, ভুল করছো সবাই। রোজা কয়েকটা রোজা আছে, রাখো। সিরেফ রোজদারির জন্য ঈদ,
এই ঈদটা সেরেফ রোজাদারের জন্য, যারা রোজা রাখেনি তাদের জন্য ঈদ না। বড় বড় ওলামাদের কাছ থেকে শুনে নেবেন, ওরাই বলবে। তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, সবাই তোমার দিকে চাইয়া আছে, কখন আমার বাচ্চা আমার জন্য একটু দোয়া করবে। আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, কাকা চলে গেছে, কাকি চলে গেছে, তারা চায় একটু আমার আওলাদ আমার জন্য একটু দোয়া করবে, এই আশায় তারা বসে থাকে। আমরা সেটুকু ভাবিনি ভাই, সেটুকু ভাবিনি। সবাই উঠে পড়ি, কয়েকটা রোজা আছে আমরা সবাই রাখি দেয় ভাই, বুঝতে পারি না। এবছর রোজা এত সুন্দরভাবে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না যে এত সুন্দরভাবে রোজা যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারি না। রোজা মালুম হয়নি বই, সবাই উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আর তোমরা ঘুমিয়ে থাকো না, সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। সবাই ঘুম থেকে উঠে পড়ি। এখন 2:50 হয়ে গেছে। এখন 2:50 হয়ে গেছে। যে মায়েরা বোনেরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। মনে মনে ভাবি আমি, কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে রে। মনে মনে ভাবি আমি, কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে। মনে মনে ভাবি আমি, কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে। মৌমাছিরা দলে দলে গুন গুন গায় রে, তারা সবাই নূর নবীজির দরুদ পড়ে যায় রে, তারা সবাই নূর নবীজির দরুদ পড়ে যায় রে। মনে মনে ভাবি আমি, কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাথে। মৌমাছিরা দলে দলে গুন গুন গায় রে, তারা সবাই নূর নবীজির দরুদ পড়ে যায়
রে, তারা সবাই নূর নবীজি দরুদ পড়ে যায় রে। শিশুকালে দয়ার নবী খেলিত যেথায় রে, শিশুকালে দয়ার নবী খেলিত যেথায় রে। ধুলা বালিকা কোরগুলি আজও কেঁদে যায় রে, ধুলা বালিকা কোরগুলি আজও কেঁদে যায় রে। মনে মনে ভাবি আমি কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাদ রে, ও নবী তোমার রোজা খানি দেখার বড় সাদ রে। দয়ার নবীর কদমের ছাপ রয়েছে যেথায় রে, দয়ার নবীর কদমের ছাপ রয়েছে যেথায় রে। ধুলা বালিকা কোরগুলি আজও কেঁদে যায় রে, ধুলা বালিকা কোরগুলি আজও কেঁদে যায় রে। মনে মনে ভাবি আমি কবে যাব মদিনায় রে, ও নবী তোমার রওজা খানি দেখার বড় সাদ রে, ও নবী তোমার রওজা খানি দেখার বড় সাদ রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা ঘুমিয়েছি সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আর তোমরা ঘুমিয়ে থাকো না। এখন সময় 2:57 হয়ে গেছে। এখন সময় 2:57 হয়ে গেছে। যারা যারা ঘুমিয়ে আছি সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে পড়ি। আল্লাহ পাক বলছেন, এ বান্দা বান্দিরা তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়ো। আমার মায়েদের জন্য বলছি, আমার মায়েরা, আল্লাহ পাক বলছেন, এ নারীগণেরা তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়াতে থাকতে থাকতে সিরেফ 4টে কাজ বেশি বেশি করো। দুনিয়াতে যখন থাকবে বেশি বেশি 4টে কাজটা করবে। 4টে কাজের বদলে আল্লাহ পাক বলছে, তোমার 8টা জান্নাতের দরজা আমি খুলে দেবো, তুমি যে দিক দিয়ে ঢুকতে পারো। কে বলছেন? আমার রব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ পাক বলছেন। এই নারীগণেরা সিরেফ দুনিয়াতে থাকতে 4টে কাজ করো, তোমাকে বেশি করতে হবে না, সিরেফ 4টে কাজ। আল্লাহ পাক বলছে, দয়ার জান্নাত, 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব, তুমি যে দিক দিয়ে ঢুকতে পারো।
খুশি। কত সুন্দর সুসংবাদ দিয়েছে আমার মায়েদের উপর, কত সুসংবাদ। প্রথম হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে তোমাকে 1 মাস রোজা রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার শরীরটাকে এত সুন্দর করে ঢাকা দিতে হবে না যেন পরপুরুষের চোখটা পড়ে ওখানে। 3 নম্বর হচ্ছে তোমার শরীরটাকে এত সুন্দর করে ঢাকা দিতে হবে ওখানে পরপুরুষের চোখটা না যেন পড়ে। 4 নম্বর হচ্ছে 3 নম্বর সব কাজগুলো করলাম, নামাজ পড়লাম, রোজা রাখছি, এবার শরীরটাকে ঢাকা দিয়েছি। 4 নম্বর কাজ হচ্ছে তোমার স্বামী যেন তোমার উপরে খুশি থাকে, তোমার স্বামী না যেন নারাজ হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, না যদি খুশি থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি সব কাজ করেছি কিন্তু আমার স্বামীর কথা শুনি না। আল্লাহ পাক বলছেন তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সবই করেছো, তোমার স্বামী না যদি তোমার উপরে নারাজ হয়ে থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বড় ওলামারা বলে, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ওই জন্য বলি তোমার স্বামী না যেন তোমার উপরে নারাজ হয়ে যায়, খুশিতে যেন থাকে। কিসে খুশি সেটা তোমাকে দেখতে হবে। ওই জন্য বলি আমার মায়েরা সবসময় দেখবেন নামাজ পড়ছি, রোজা রাখছি, সব করছি, তোমার স্বামী তোমার উপরে খুশি নেই, বেজার। আল্লাহ পাক বলছে তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। ওই জন্য বলি স্বামী স্ত্রী জোড়া করেছেন আমার আল্লাহ পাক, স্বামী স্ত্রী জোড়া আমার আল্লাহ পাক করেছে। দেখতে পাচ্ছেন কোথাকার মেয়ে কোথায় বিয়ে হয়েছে, তার জোড়া ওখানে আছে। ওই জন্য বলি এই কথাটা খেয়াল রাখবেন সবাই। এখন সবাই উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না, সবাই ঘুম থেকে উঠে। আজকের 23টা রোজাতে পড়ে গেলাম আমার ভাইয়েরা। অনেক ভাইয়েরা রোজা রাখতে পারি না, চেষ্টা করলে হবে ভাই। আমরা নিজে নিজে ডাক্তার, আমরা নিজেই ডাক্তার। আমরা ভাবি আমার স্ট্রোক হয়ে মরে যাব, আমার নিজে মনে ডাক্তার, ডাক্তারের কাছে আমার যেতে হয় না। আমার অ্যাসিড হয়, আমার সুগার বাড়া। আল্লাহ পাক বলছে দুনিয়াতে থাকতে থাকতে কত বাহানা করবি, কত বাহানা করবি, সেই কবরে তোকে যেতেই হবে। কার জন্য করছো? ওই জন্য বলি ভাই, কয়েকটা রোজা আছে, সবাই রাখার চেষ্টা করি আমরা। অনেক নওজোয়ান ভাইয়েরা, অনেক আমার আব্বা জানেরাও রোজা রাখতে পারে না।
নামাজ পড়তে গেলে তোমাকে 5 ওয়াক্ত ভাইজানেরা তোমাকে মসজিদে আসতে হবে। একমাত্র নারীগণেরা ঘরেতে নামাজ পড়বে, মসজিদে কিন্তু সমস্ত ভাইয়েরা আসতে হবে। তুমি ভাবছো আমি ঘরে নামাজ পড়ব? এক সাহাবারা বলছেন সফরে যাচ্ছে, আমার নবীর সঙ্গে সফরে যাচ্ছে, যেতে যেতে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আজান হচ্ছে এই জায়গাতে, আজান শুনে দাঁড়িয়ে গেলেন, আমার রসুল দাঁড়িয়ে গেলেন। পাশে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, ওরে আজান হচ্ছে। এক ঘরে দেখে এক চাচা যান নামাজে দাঁড়িয়ে গেলেন ঘরের ভিতরে। আমার আল্লাহ রসুল বলছেন, আমার নবী পাক বলছেন, এ সাহাবারা, এই লোকটা যে ঘরে নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার ইচ্ছা হচ্ছে এই ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সাহাবাগণরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন? বলছে আজান শোনা সত্ত্বেও তাও ঘরেতে নামাজে দাঁড়িয়ে গেল। আমার নবী পছন্দ করেন, আমার আল্লাহ পছন্দ করেন, তুমি বান্দা কি করে পছন্দ করো? তুমি ঘরে নামাজ পড়ো? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ঘরে কি তোমাকে মসজিদে আসতে হবে, আল্লাহর ঘরে আসতে হবে। আমরা কেউ বুঝি না, আমরা নামাজি বলি 5 ওয়াক্ত নামাজ তোমাকে আল্লাহর ঘরে আসতে হবে। আল্লাহ পাক বলছেন তুমি গুনাহ করেছো, কাউকে বলো না। তুমি গুনাহ করেছো কাউকে বলো না, সির্ফ আমার কাছে এসে বিড় করে আমার কাছে বলো। আমি রব্বুল আলামিন, তোমার দিলের খবর আমি আল্লাহ পাক জানি। কি তুমি বলছো আমাকে? আমার কাছে দুটো হয়ে হাত তুলে কাঁদো, তোমার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ সাফ করে দেব। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবারে ঝরবে আঁখি রে, কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আঁখি রে, কেউ আটকাইতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, কেউ আটকাইতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন
তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। প্রতিবেশী যারা আছো আমায় ক্ষমা কইরা দিও। প্রতিবেশী যারা আছো আমায় ক্ষমা কইরা দিও। মনের ময়লা দূর কইরা আমায় কাঁধে কইরা নিও। প্রতিবেশী যারা আছো আমায় ক্ষমা কইরা দিও। মনের ময়লা দূর কইরা আমায় কাঁধে কইরা নিও। মসজিদের পালকি আইলো আমারও বাড়িতে। তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আখিরে। কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে। কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে। মসজিদের পালকি আইলো আমারও বাড়িতে। তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। সবাই উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে, আর তোমরা ঘুমিয়ে থাকো না। এখন সময় 3টে বেজে 11 মিনিট হয়ে গেছে। এখন 3টে বেজে 11 মিনিট হয়ে গেছে। যারা যারা ঘুমিয়ে আছি সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেহরি রান্নার সময় হয়ে গেছে। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আর তোমরা ঘুমিয়ে থাকো কষ্ট করে। আর কয়েকটা রোজা আছে। আল্লাহ ইচ্ছা করলে 7টাও হয়ে যেতে পারে রোজা। আল্লাহ যদি ইচ্ছা করে 7টা রোজাও হয়ে যেতে পারে। কষ্ট করে এই যে তোমরা রান্না বান্না করছো, কত বড় ফজিলত তোমরা বুঝতে পারছো না। কত নেকি। আমার মায়েরা উঠে রান্না করছে, কষ্ট করে রান্না করছে, কত বড় নেকি তোমরা বুঝতে পারছো না। আমার মায়েরা, আমরা পুরুষের পায়ের তলায় জুতা। তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর জান্নাত। নারীরা তোমরা বুঝতে পারছো না, নারীর সম্মান আল্লাহ পাক এত বড় দিয়েছে। নারীর সম্মান আল্লাহ পাক এত বড় করেছে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা। আর তুমি নারী, তুমি মা, তোমার পায়ের তলে আল্লাহর জান্নাত। বুঝতে পারছো? আল্লাহ পাক নারীদেরকে এত সুসংবাদ দিয়েছে। নারীদের উপরে এত বড় খুশি রব্বুল আলামিন। আমার মায়েরা সবাই রোজা রাখার চেষ্টা করো। আর কয়েকটা রোজা আছে, কষ্ট করে রাখো। রোজা রেখে আমার আল্লাহর কাছে কেঁদে দোয়া করো। যখন ইফতার করতে যাবে, আমার আল্লাহর কাছে তোমার দিলের খবরটা বলো। ইফতার করার আগে আমার আল্লাহর কাছে গিয়ে কাঁদো। আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আমার এই বান্দা বান্দিরা আমাকে না দেখে অনুভব করে আজকের ইফতার আগে ধারে রেখে দোয়া করছে। আমার ডাক যতক্ষণ পর্যন্ত আসে না, ততক্ষণ পর্যন্ত খাবার নিয়ে আগের ধারে আমার জন্য অপেক্ষা করে। আমার রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়,
ওই খুশিতে আল্লাহ পাক বলছে ওর জীবনের গুনাহটাকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব। বড় বড় ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, বলবেন কত বড় সুসংবাদ। আর কটা রোজা? 7টা রোজা, যদি আল্লাহ চায় 7টা হয়ে যেতে পারে। সবাই ঘুম থেকে উঠে পড়ি, সেহরি রান্নার সময় হয়ে গেছে। মুসিবত না পাই কটা কই তুমি এই কোনটা তো বেলাতে আমানে কই যাবে, তুমি নিজে কয়েকটা